আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো আমরা গিয়েছিলাম আমাদের ছোটো একটা কিন্ডারগার্টেন স্কুল আছে আমার বড় ভাই এবং ভাবির, সেই স্কুলের একটা পিকনিকে। এখানে সব প্লে নার্সারি ক্লাস 1-এর বাচ্চারা আছে এবং তাদের গার্জিয়ানরা আছে। সব বাচ্চারা যায়নি পিকনিকে, কিছু কিছু বাচ্চারা যাচ্ছে। তো আমাদের বাস ছুটে চলতেছে। আমরা গিয়েছিলাম গোবিন্দগঞ্জ থানা থেকে রংপুরের তাজহাট জমিদার বাড়ির উদ্দেশ্যে ছুটে চলতেছে। দুই পাশের সিনারিটা অনেক সুন্দর মাশাআল্লাহ। এবার আলু হয়েছে, রাস্তার দুই পাশে শুধু আলু দেখতে পাচ্ছেন। তো কিছু দূর আমরা চলে গেছি, তাজহাট জমিদার বাড়িতে পৌঁছে গেছে আমাদের বাসটা। আমি আসলে প্রথম ভিডিও বানাচ্ছি, ভুল ত্রুটি মাফ করবেন। বাস থেকে নামার পরে যারা আমাদের বড় যারা আছে তারা নেমেছে। এখানে ফুল মূলত ঢুকতে আপনাদেরকে ফুলের যে দৃশ্য এটা আপনাকে মুগ্ধ করবে। তো নামার পরে আমরা সবাই বাস থেকে হাঁড়ি পাতিল নিয়ে যেখানে রান্না করা হবে সেখানে সবাই মিলে যাচ্ছি। পাতিল খড়ি কী কী রান্না হবে এগুলো সবাই নিয়ে যাচ্ছে, যে জায়গায় রান্না করা হবে ওখানে। আমাদের রান্নার জিনিসপত্রগুলো সবাই মিলে হাতে হাতে করে নিয়ে যাওয়া হচ্ছে। ওইখানে অবশ্য অন্য যারা আগে আসছে তারা রান্না বাড়ি চাপাইছে, আর আমাদের এখানে খড়ির চুলায় যেহেতু রান্না হবে এই জন্য। তো মোটামুটি রান্না চাপানোর পরে গোশটা কষানো হচ্ছে। চুলা ধরনের ভিডিওটা আমি রাখি নাই। তো সবাই মিলে আমাদের যে বাবুর্চি উনি গেছে, উনি রান্না করবে। এক পাশে কাটাকাটি হচ্ছে। রান্না হচ্ছে গোশ, বুটের ডাল, সাদা পোলাও, স্যালাদ। তো মাশাআল্লাহ সবাই মিলে কাটাকাটি হচ্ছে। একটা রান্নাও কিছু চাপানো হয়েছে। এখানে ডালটা সিদ্ধ করা হচ্ছিল। রান্না বাবুর্চি এখানে রান্না করতেছে। তো সবাই মিলে খুব আনন্দঘন একটা পরিবেশ। খড়ির চুলার জাল মাশাআল্লাহ। এই যে কোথাও গিয়ে অনেকেই বলে বাসা থেকে রান্না করে নিয়ে যায় খাবো, আসলে ওটা কোনো মজা না। পিকনিকে গিয়ে রান্না করে খাওয়ার যে একটা মজা, এটাই আসলে মজা। বাড়ি থেকে রান্না করে নিয়ে গেলেন, কি ঘুরলেন, কি খাইলেন, এটাতে মজা নেই। যে আমাদের পাশে যারা আসছে তারা একটা মাদ্রাসা থেকে এসেছে, মোটামুটি তাদেরও রান্না কমপ্লিট। তো আমরা ভাবতেছি এদিকে রান্না হোক, আমরা একটু ঘোরাঘুরি করি। রান্না প্রায় গুছানো সব কিছু হয়ে গেছে। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম জমিদার বাড়ির এদিকে। জমিদার বাড়ি মাশাআল্লাহ, যদিও ইসলাম ধর্মে পুনর্জন্ম নাই, এটা বিশ্বাস করাও হারাম। পরের বার নিশ্চয়ই এই মহলের রানী হিসেবে দুনিয়ায় আসব। তো সবাই বাগানগুলোর মধ্যে ঘোরাঘুরি। একবার ভেবে চোখ বন্ধ করে ভাবা উচিত যে এই রাজপ্রাসাদের রানী ছিল, রাজকন্যা ছিল, তাদের জীবনটা কত লাক্সারি ছিল। তারা হারিয়ে গেছে কালের ক্রমে, তাদের কোনো অস্তিত্বই নেই। আজকে কারা কোথায় বিচরণ করতেছে, কচমচ ফুল। আর ইনি হচ্ছে ফুলচুন্নি, ফুল চুরি করতেছে, পাশাপাশি ফুলের বীজও চুরি করতেছে। সবাই এই উদ্যানের মধ্যে হাঁটাহাঁটি করতেছেন, আর আমাদের সঙ্গে আসছে ম্যাডাম। খুব সুন্দর পরিবেশ, কিন্তু সব কিছুরই হয়ে যায় অতীত। আজকে যা আপনার, কালকে সেটা আর একজনের হবে, এটাই বাস্তব, আর এটাই চিরন্তন সত্য। তারপরেও আমরা ক্ষমতার অহংকার করি, হিংসা করি, মানুষকে ঠকানোর চিন্তা করি। আসলে এগুলো সবই ক্ষণস্থায়ী। আজকে যা, কালকে তা বিলীন হয়ে যাবে। আমাদের সবারই এই জিনিসগুলো চিন্তা করা উচিত। কারো জন্য আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি কারো হক নষ্ট করব না। তো এখানে মোটামুটি সবাই এসে চেষ্টা করতেছে, রান্নাবাড়ি সবাই একটু নাড়ানাড়ি করতেছে। এই কাজটা আমিও করেছি, কিন্তু আমার ভিডিওটা কেউ করে নাই। রান্নার জন্য এসে যে পারতেছে সে হাত দিচ্ছে, নাড়তেছে। আনন্দ। ইনি আমার বড় ভাবি, আর এনাদেরই কিন্ডারগার্টেন স্কুলটা। তো এখানে কিছু পেঁয়াজ মরিচ কাটা হচ্ছে, কাঁচা পেঁয়াজ মরিচ। সবাই হাতে হাতে সবাই কাজ করতেছে। ভালো পরিবেশ। এনে আমার ভাই কাজ করতেছে, সবাই মিলে যারা আমরা একসঙ্গে আসছি। পাশের ওনাদেরও রান্নার ভিডিও এটা। ওনারাও মাদ্রাসা থেকে এসেছে। ওনারা এক সাইডে খাওয়া দাওয়া করতেছে, আর আমাদের এখানে রান্না হচ্ছে। তো এই একই রান্না হয়তোবা বারবার দেখতেছেন। আসলে রান্না করতে সময় লাগে। তো আমার ভাই ভাবি একসঙ্গে দাঁড়ায় থেকে রান্না করতেছে। ভাবি আমাকে দেখে হাসতেছে, বলতেছে যে ভিডিও কী করো, এগুলা কিছু বুঝি না,
খালি ফোন ধরে থাকো। আমি বলতেছি পরে দেখতে পাবেন আমি ফোন ধরে কী করি। তো মাশাল্লাহ আমাদের যে গোশ দিয়ে বুটের ডালটা রান্না করা হয়েছে খুবই মজাদার হয়েছিল। সালাদ কাটা হয়ে গেছে, গোশটা হয়ে গেছে, সুন্দর মানে রান্না কমপ্লিট মোটামুটি। পোলাওটা ওখানে দমে দেওয়া হয়েছে, কারণ আমাদের ওখানে ছোট ছোট বাচ্চারা আসছিল। তো এটা দমে দেওয়ার পরে আমি গিয়েছিলাম মিনি জাদুঘর দেখতে। তো এখানে যে একটা জাদুঘর আছে এটা দেখার জন্য গিয়েছি। আসলে দেখেন আজ থেকে কত বছর আগে লেখাগুলো লেখছে, এখনও মাশাআল্লাহ কত সুন্দর আছে। আর তাদের হাতের লেখা কত সুন্দর। এটা হচ্ছে মহাভারত, মহাভারতের পাণ্ডুলিপি, এগুলো বিভিন্ন ফলকচিত্র, বিভিন্ন মূর্তি। এটা যেহেতু হিন্দু বাড়ি, তাজহাট জমিদার বাড়ি, এটা হিন্দু বাড়ি। এখানে রাজা, আমি ওই ডিটেলসটা আসলে আমি ওই ফুটেজটা কালেক্ট করতে পারি নাই। তো আমি অনেক কিছুই দেখলাম। আসলে আমি প্রফেশনাল মানে ভিডিও ধারণ করতে পারি না, যা এলোমেলো করেছি। তো এটাই দেখবেন, যার আমার ভিডিওটা ভালো লাগবে প্লিজ স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে বেগম রাকেয়া সাখাওয়াত হোসেনের স্বহস্তে লিখিত চিঠি, মানে উনি নিজে হাতেই চিঠিটা লিখেছিলেন তুলট কাগজে। এটা একটি ফলকচিত্র, এটাও একটু মানে চিত্র। এখানে হচ্ছে আপনার পবিত্র কোরআন আছে, পবিত্র কোরআন শরীফ হাতে লেখা। মানে আজ থেকে এত তো প্রেস ছিল না, এখন যে আধুনিক প্রযুক্তি, আজ থেকে 100-200 বছর আসলে আগে আমাদের এরকম প্রযুক্তি ছিল না। কিন্তু এগুলো দেখে মনে হচ্ছে 100-200 বছর আগের জীবনটাই বেশি সুন্দর ছিল। দরজাটা অনেক উঁচা, অনেক লম্বা। আসলে কি বলবো, আগের জীবনই আধুনিক ছিল। তো আমি জাদুঘর থেকে বের হলাম, হয়ে একটা করিডোরে মানে বারান্দায় গিয়েছি। এই পাশে লম্বা, এই পাশেও ততটুকু, মানে আমি মাঝখানে দাঁড়িয়েছি, আমার চারপাশেই রাস্তা, আমার পিছনে এটা ছিল, ডানে বামে সামনে পিছনে চারপাশেই রাস্তা। তো দিনের বেলা একা থাকলেও আমি ওখানে ভয় পাবো। তো আমার এগুলো দেখা ঘোরাঘুরি শেষ হয়ে আমি বের হয়ে যাচ্ছি মিউজিয়াম থেকে, জাদুঘর থেকে বের হয়ে সামনের দিকে হাঁটা শুরু করলাম। আছে যা আছে, অনেক কিছুই আছে। হেঁটে আমি বাহিরের বারান্দার দিকে গেলাম, দ্রুত বের হয়ে গিয়ে এদিকে আমি গিয়ে দেখি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শুরু যেহেতু হয়েই গেছে, আমি জায়গা পাই নাই, আমি অপেক্ষা করতেছি আমি পরবর্তীতে খাবো। খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন বিদায় পর্ব, তখন ভাবলাম যে একটু সিঁড়ি দিয়ে লাস্টবারের মতো যাই, শেষবারের মতো গিয়ে একটু ঘোরাঘুরি করি। এটা হচ্ছে আমি যে ভয়েস দিচ্ছি এই ভয়েসের ম্যাডাম। তো আমি শেষবারের মতো আমি ওই সিঁড়িতে উঠে একটু হাঁটলাম। এটা হচ্ছে একটু স্লো মোশন ভিডিও বানায় দিছে একজন। তো এটা নিয়ে হাঁটাহাঁটি করে নিচে নামতেছি। আমরা চলে যাব তাজহাট জমিদার বাড়ি থেকে, আমাদের কিছু সুন্দর স্মৃতি নিয়ে যাব, আমরাও স্মৃতি দিয়ে যাব। এটা আসলে কালের পরিক্রমায় সব কিছু একদিন হারিয়ে যাবে, আমরাও হারিয়ে যাব। কিন্তু সবার উচিত আমাদের নিজেদের জন্য ভালো কিছু স্মৃতি, ভালো কিছু কর্ম, ভালো কিছু কাজ রেখে যাওয়ার, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মে কিছু শিক্ষা দেয়। সব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যরকম চ্যানেলের সঙ্গে থাকবেন। প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং ভবিষ্যতে এরকম সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর রান্না এবং সুন্দর সুন্দর কাজ আপনারা উপহার পাবেন। আল্লাহ হাফেজ।